বাংলাদেশের বহু মানুষ মাননীয় মন্ত্রী সাহেবদের চেনেন না, এমনকি মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কেও চেনেন না, নামও জানেন না। জানা বাধ্যতামূলক কিনা তা আমি সত্যিই জানি না। কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষ ও বিশ্বের বহু মানুষ যে মানুষটিকে চেনে, নাম জানে, এরকম একটি নাম হচ্ছে মাশরাফি বিন মুর্তজা। তাকে মানুষ যতটা না চেনে মাননীয় সাংসদ হিসেবে, তার চেয়েও বেশি চেনে ক্রিকেটার হিসেবে, আবার ভালোবাসে। আজ কথা বলবো মাশরাফির এলাকায় গত 6 মাস যাবত ঘটতে থাকা একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে। গত 7ই জুন এটিএন বাংলায় প্রচারিত হয় ক্রয়কৃত বাড়িঘর, সহায় সম্পত্তি সব বেদখল হওয়া এক নারীর কান্নাকাটি ও অসহায়ত্ব। যেখানে দেখতে পাওয়া যায় রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যখন নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন একটি সম্ভ্রান্ত পরিবারের মানুষগুলো কিভাবে সহায় সম্বলহীন হয়ে পড়ে, রোদ বৃষ্টি ঝড়ে খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হয়। বহু জায়গায় এ সকল ঘটনা ঘটে চলেছে। মানুষ নিরুপায় হয়ে প্রাণ ভয়ে কান্নাকাটি করে, কিন্তু প্রতিবাদ জানাতে সাহস পায় না। মানুষ মাশরাফিকে ন্যায় বিচারকের ভূমিকায় দেখার প্রত্যাশা করে বা দেখতে চায়। তাই তার এলাকায় হৃদয় বিদারক ঘটনা ঘটলে মানুষ বেশি কষ্ট পায়। মাশরাফি বাংলার মানুষের কাছে এখনো ঠিক স্যার বা সাহেব হয়ে ওঠেননি। এখনো নাম ধরেই তার বিষয়ে কথা বলে মানুষ। তার নির্বাচনী এলাকায় থানা পুলিশকে তিনি নির্দেশ দেওয়ার পরই কেন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটাই মানুষ জানতে চায়। তাহলে কি মানুষের সাংবিধানিক অধিকার বলে কিছু অবশিষ্ট রইল? আসুন এক নজর ভিডিওটি দেখে নেই। কারণ হয়তো এই জীবনে এগুলো ঘটেনি, তাই আমার জীবনে ঘটে গেছে আজকে। মাত্রই গতকাল বিকেলে এটিএন নিউজে এক অসহায় নারীর বাড়ি দখল নিয়ে একটি রিপোর্ট প্রচার হয়। এমন চাঞ্চল্যকর খবর প্রচারের পরপরই ঘটনাটি নড়াইল সদরের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার নজরে আসে। কয়েক ঘন্টার মধ্যে জরুরি ব্যবস্থা গ্রহণ করেন তিনি। অসহায় নারীর সাথে কথা বলেন মাশরাফি এবং সেই ধারাবাহিকতায় গ্রেপ্তার হয় অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তি মোহাম্মদুল্লাহ। ভিটেমাটি রক্ষা করতে এভাবেই ভেকু মেশিনের সামনে শুয়ে পড়েন নাসিমা বেগম নামের এই অসহায় নারী। তবুও শেষ রক্ষা হয়নি। জানা গেছে মোহাম্মদুল্লাহ নামে স্থানীয় এক প্রভাবশালী দলবল নিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছেন তার ঘরবাড়ি। বেকু দিয়ে আমার মাথার বাদ দিয়ে সবকিছু ভাঙিয়ে তছনছ করে দিয়েছে। কারণ হয়তো এই জীবনে এগুলো ঘটেনি, তাই আমার জীবনে ঘটে গেছে আজকে। আমার জীবনে তাই ঘটে গেছে। আমি কি করবো? আমি রাত্রি ঘুমাতে পারি না, খাতে পারি না, আমি চলতে পারি না। তাদের চোখের সামনেই উপড়ে ফেলা হয়েছে বড় বড় গাছ। এরপর থেকে আতঙ্কে দিন কাটছে নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকার বাসিন্দা নাসিমা বেগম ও তার পরিবারের। গাছতলায় বসে এইভাবে দিনের পর দিন আমি এভাবে কাটাই যাচ্ছি, আর আল্লাহর কাছেই যাচ্ছি, আর দশজনের কাছেই যাচ্ছি। আমার যদি একটু সাহায্য করে। ভুক্তভোগী পরিবারের দাবি, তাদের কেনা জমি নিজের দাবি করে বারবার বেআইনিভাবে দখল করার চেষ্টা করছে মোহাম্মদুল্লাহ। এ কারণে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। আমরা 3টা স্টেপে মামলা করি। মামলার রায় যাই হোক আমরা সেটা মেনে নেব, ঠিক আছে, কিন্তু মামলার রায় হওয়ার আগ পর্যন্ত আমরা কি করতে পারি বলেন? দেশে কি কোনো আইন নাই, কোনো বিচার নাই? আমরা কার কাছে যাব? এইভাবে কি সবকিছু ভেঙে দিবে? এমন পরিস্থিতিতে আতঙ্কে দিন কাটানো নাসিমা বেগম স্থানীয় সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মুর্তজার সহযোগিতা কামনা করেন। ওই গাছতলায় বসে এইভাবে দিনের পর দিন আমি এভাবে কাটাই যাচ্ছি, আর আল্লাহর কাছেই যাচ্ছি, আর দশজনের কাছেই যাচ্ছি। আমার যদি একটু সাহায্য করে। আমার এই বিস্তারিত কথা আমি সবাইকে জানাইছি, আর আমি মাশরাফিকে তার দেখা পাইনি, তার কথা বলতে পারিনি। আমি তার কাছে তারপরে তবু সুষ্ঠু বিচার চাই। ভিডিওতে পরিবারের সদস্যরা দেশবাসীকে প্রশ্ন করেছে যে দেশে আইন আদালত বলে কি কিছু নেই? মনে পড়ে যায় সংসপ্তক নাটকের সেই সিকান্দার মাস্টারের কথা। তখন জমিদারি আমল ছিল। জমিদার ছাড়া সাধারণ নাগরিকেরা পুলিশের সহায়তা পেত না বললেই চলে। জমিদারের স্বার্থান্বেষী নায়েব কানকাটা রমজানের হাতে প্রজা লেকু প্রায় খুন হওয়ার পরেও যখন বিচার পায় না জমিদার সাহেবের কাছে, তাই নাটকের মধ্যে সিকান্দার মাস্টার প্রতিবাদী মানুষ হিসেবে সেদিন বট গাছের নিচে দাঁড়িয়ে বলেছিলেন, দেশে কি আইন আদালত বলে কিছু নেই? প্রজারা কি বিচার পাবে না? আজকে যখন ভিকটিম নাসিমা বেগমের পরিবারের বড় সন্তানটি মিডিয়ার সামনে বলে আদালতে মামলা চলমান থাকার পরেও তারা 144 ধারা ভঙ্গ করে এসকেভেটর দিয়ে বাড়িঘর ভেঙে গাছপালা পর্যন্ত উপড়ে দিয়েছে, আমরা কোথাও বিচার পাচ্ছি না। সাংসদ মাশরাফির সাথে 6 মাস যাবত চেষ্টা করেও সাক্ষাৎ করতে পারছি না। হোয়াটসঅ্যাপে ছবি দিয়েও লাভ হচ্ছে না। আসামিরা বলছে তারাই নাকি এমপি মাশরাফির লোক। আমাদের নিরাপত্তা বলতে যখন কিছুই নেই, তাহলে কি দেশে আইন আদালত বলতে কিছুই নেই?
এ যেন সংসপ্তক নাটকের সিকান্দার মাস্টারের কথারই প্রতিধ্বনি আমরা আবারও শুনতে পাচ্ছি। বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটি স্বাধীন সার্বভৌম দেশ। স্বাধীন দেশের সকল মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে একটি সংবিধান প্রণয়ন করা হয়েছিল, যেখানে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের সকল কাজ পরিচালিত হওয়া উচিত, সকল নাগরিকের সমান আইনগত সুযোগ লাভের অধিকার থাকবে, সংবিধান তাই বলে। মাননীয় সাংসদরা সংসদ ও সংবিধানের প্রতি শপথবদ্ধ, তাই আমরা বারবার সংবিধানের কথা মনে করিয়ে দেই। আমরা মানবাধিকার কর্মী হিসেবে প্রশ্ন উত্থাপন করতে চাই, সংবিধান অনুযায়ী সকল নাগরিক সমান আইনি অধিকার পাচ্ছে কি? সকলের জন্য আইনি প্রতিকার সমানভাবে প্রয়োগ হচ্ছে কি? নড়াইল পৌরসভার ধুপাখোলা এলাকায় নাসিমা বেগমের 15 শতক জমি সহ বসত বাড়ি বেদখল হওয়ার পর ভুক্তভোগী পরিবার আইন শৃঙ্খলা বাহিনীকে টাকা দেওয়ার পরেও সহযোগিতা পেয়েছিল কি? জবাবটি সকলেরই জানা। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, ঘটনাটি 7 জুন মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় সকলের সামনে আসা মাত্রই সেই রাতে স্থানীয় সাংসদ মাশরাফির লিখিত অভিযোগে পুলিশ অভিযুক্ত মোহাম্মদুল্লাহকে গ্রেফতার করে। অথচ গত 6 মাস ধরে যে পরিবারটি বাড়ি ঘর থেকে অবৈধভাবে উচ্ছেদ হয়ে আইনের আশ্রয় না পেয়ে উল্টো হয়রানির শিকার হয়েছে, সেই একই থানার একই পুলিশ স্থানীয় সাংসদের প্রভাবে এক রাতেই মোহাম্মদুল্লাহকে গ্রেফতার করে। পুলিশের এই তৎপরতা দেখে প্রশ্ন ওঠে, একই আইন ভুক্তভোগী নাসিমা বেগমের ক্ষেত্রে কেন প্রয়োগ হলো না? নাসিমা বেগম ক্ষমতাসীন নয় বলে? সংবিধানে উল্লেখ রয়েছে সকলের জন্য সমান আইন অধিকার ভোগ করার কথা, কিন্তু সাধারণ নাগরিকের ক্ষেত্রে তা প্রযোজ্য হচ্ছে কি? আইন শৃঙ্খলা বাহিনী তথা পুলিশ কি শুধুমাত্র ক্ষমতাসীনদের কথা মতোই কাজ করবে? অভিযুক্ত মোহাম্মদুল্লাহরা রাষ্ট্রের সংবিধানকে, আদালতের আদেশকে অমান্য করার এত সাহস পায় কোথা থেকে? শুধুমাত্র নড়াইলের নাসিমা বেগম একা নয়, আরো অনেক পরিবারকে এইসব ক্ষমতাসীনদের প্রভাবে বাড়ি ঘর থেকে উচ্ছেদের ঘটনা আমরা ইতিপূর্বেও গণমাধ্যমে দেখেছি। যেমন গত 9 এপ্রিল নওগাঁর রানীনগর পড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজের ক্ষমতা বলে গ্রাম পুলিশ ও স্থানীয় সন্ত্রাসীদের সাথে নিয়ে লাবণী পরিমল দম্পতির বসত বাড়ি ও সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে। চেয়ারম্যান এই জমিতে হাট বাজার বসাতে চান, সরকারি নিয়ম মেনে অধিগ্রহণ করা হয়নি, এমনকি ইউনিয়ন পরিষদ থেকেও কোনো নোটিশ বা আর্থিক সহায়তা করা হয়নি। শুধুমাত্র প্রভাব খাটিয়ে বসত বাড়ি দখলে নিয়ে নিয়েছে এই চেয়ারম্যান সাহেব। এ যেন লুটপাটের দেশ, আইন বলে কিছু নেই, ক্ষমতাসীনদের আইন মানতে হয় না, আইনের চেয়েও বড় এইসব ক্ষমতাসীনদের প্রভাবশালীদের ক্ষমতা। একদিকে ক্ষমতাসীনরা আইন মানবেন না, অপরদিকে অসহায় মানুষেরা আইনের সহযোগিতা চাইলে পাবেন না, বরং হয়রানির শিকার হবেন। তাহলে অসহায় সাধারণ মানুষ যাবে কোথায়? সকলের আইনের আশ্রয় লাভের সাংবিধানিক অধিকার নিশ্চিত কে করবে? আমরা মানবাধিকার কর্মীরা বলতে চাই, আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানকেই এই অধিকার পাওয়ার নিশ্চয়তা প্রদান করতে হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যম সংবিধান। আমাদের দাবি, সেই সংবিধান প্রদত্ত সকলের জন্য সমান আইনি অধিকার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। আমরা চাই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ, যে অঙ্গীকারকে সামনে রেখে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। কোনো ক্ষমতাসীনদের প্রভাবে নয়, দেশ পরিচালিত হোক সকলের প্রতি আইনের সমান অধিকার প্রয়োগের মাধ্যমে।